হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বংকন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তো আজকের লাইভটা না এখান থেকে শুরু করছি। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জেনে থাকবে আমি এখন এসেছি বিষ্ণুপুর থেকে আগের দিন গিয়েছিলাম মুকুটমণিপুর, আর আজ যাচ্ছি বনলতা রিসর্ট। বনলতা রিসর্টের নাম সবাই শুনে থাকবে, আর যেহেতু বিষ্ণুপুরে আছি আর এখান থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্ব, তাই ওখানে না গিয়ে পারলাম না। বনলতা রিসর্টে যাওয়ার পথে পড়বে প্রায় 9 কিলোমিটার চওড়া জয়পুর ফরেস্ট। তো এই জঙ্গলের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম বনলতা রিসর্টে। ফরেস্টটা ঠিক যেখানে শেষ হচ্ছে একদম সেখানেই আছে বনলতা রিসর্ট। আর এখন আমরা গেট থেকে ঢুকে পড়েছি ভেতরে, আর ভেতরে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। তো তোমরা যারা গাড়ি নিয়ে যাবে ভাবছো তাদের কিন্তু কোনো রকমই সমস্যা হবে না পার্কিংয়ের জন্য। তো ভেতরে একদম ডান দিকে গেটের দেখতে পাবে এরকম ছোট ছোট অনেক পাখি আছে। এগুলো হচ্ছে কোয়েল বার্ড। জালগুলো এতটাই ঘন যে পাখিগুলোকে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকেই আছে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা। এই যে চলে এসেছি আমরা এখন বনলতা রিসর্টে, আর এটা হচ্ছে ভেতরের মেন গেট একদম। এখান থেকে ঢুকে বাঁ দিকে থাকবে পার্কিংয়ের জায়গা আর খাওয়ার জায়গা, রেস্টুরেন্ট, আর পুরো রিসর্টটা তোমরা ঘুরে দেখতে পারবে। কেউ যদি এখানে এসে কয়েকদিন স্টে করতে চাও সেটাও পারবে, এখানে কিন্তু রুমের ব্যবস্থা আছে। একবার পুরো রিসর্টটাই তোমাদেরকে ঘুরে দেখিয়ে দেব। তোমরা যারা জানো না বনলতা রিসর্টে অ্যাকচুয়ালি কী আছে তোমাদেরকে বলবো, আর তার সাথে সাথে দেখাবো। চারিদিকটা একদম গ্রাম্য পরিবেশ। রিসর্টে ঢোকার পর তুমি বুঝতেই পারবে না, মনে হবে হঠাৎ করে কোন একটা গ্রামের মধ্যে চলে এসেছো। গ্রামে আগে যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা দেখেছি বা যে সমস্ত জিনিসের নাম আমরা শুনেছি, কখনো চোখে দেখতে পাইনি, তো সেই সমস্ত জিনিসগুলো এখানে তোমরা দেখতে পাবে। আর এখানে খাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই হাতে তৈরি একদমই। যেমন এখানে দেখতে পাচ্ছ আটা চালাই করা হচ্ছে, আর সেগুলো কিন্তু একেবারে হাতে, কোনো মেশিনের সাহায্য নিয়ে না, যেমনটা আমরা আগে গ্রাম বাংলার মেয়েদেরকে করতে দেখতাম। অনেকে শুধুমাত্র শুনেইছি হয়তো যে এইভাবে আটা চালা হয়। তাছাড়াও আমরা অনেকে কিন্তু ঢেঁকির নাম শুনেছি। আমি তো কখনো চাক্ষুষ দেখিনি, মানে নিজের চোখে তো কখনোই দেখিনি। ঢেঁকিতে ধান ভানা হতো আগে, সেটা শুনেছি। তো সৌভাগ্যক্রমে এই প্রথমবার আমি ঢেঁকি দেখলাম। এই যে এগুলো হচ্ছে ঢেঁকি, তোমাদেরকেও দেখিয়ে দিই একবার। এগুলোতে কিন্তু ধান ভাঙা হয়, আর এখানে চালগুলোকে গুঁড়ো করা হয় এখানে, আর সেগুলো থেকে পিঠে বানানো হয়। সমস্ত প্রসেসটাই কিন্তু একেবারে হাতে তৈরি। ওনারা যদি কেউ এখন থাকতেন তাহলে দেখতাম যে কিভাবে ভাঙা হচ্ছে। যাই হোক, তোমাদেরকে এমনিই এখন দেখিয়ে দিলাম ঢেঁকিগুলো। দেখতেই পাচ্ছ এখানে পরপর সারিবদ্ধভাবে কয়েকটা ঢেঁকি রাখা আছে। এখন আমরা দোকান থেকে প্যাকেটের বড়ি খেয়ে অভ্যস্ত, কিন্তু আগেকার দিনে গ্রামের দিকে মা জেঠিমারা কিন্তু বাড়িতেই বড়ি দিতেন, আর সেগুলোর টেস্ট কিন্তু একদম অন্যরকম ছিল, একদম অনবদ্য। তো এখন দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বড়ি দেওয়ার কাজ চলছে। মানে প্রত্যেকটা জিনিস এখানের চাষের এবং নিজেদের হাতে তৈরি, একদমই কোনো ভেজাল নেই বা কোনো মেশিনও ইউজ করা হয় না। এবার যারা বাঁকুড়া বিষ্ণুপুর যাচ্ছ না, শুধুমাত্র বনলতা রিসর্টেই আসছো, তারা এখান থেকে পোড়ামাটির বা টেরাকোটার কিছু জিনিসপত্র পারচেস করতে পারো। বিভিন্ন ধরনের টেরাকোটার জিনিস আছে। যেহেতু আমি বিষ্ণুপুর আগে ঘুরেছি, তো আমার প্রাইস সম্পর্কে একটা আইডিয়া ছিল, তাই তোমাদেরকে বলছি। এখানে খুব একটা যে বেশি দাম নেয় সেরকম না। বিষ্ণুপুরের হাটের থেকে ম্যাক্সিমাম 10 কিংবা 20 টাকার মতো বেশি। এতক্ষণ তো দেখালাম চাল, আটা, পিঠে, এই সমস্ত কিভাবে তৈরি হয়। এবার চলো দেখাই যে এখানে মাছও কিন্তু চাষ করা হয়। দেখতেই পাচ্ছ ছোট ছোট পুকুরগুলো আছে, এখানে মাছ চাষ করা হয়। তাছাড়াও এখানে হাঁস, মুরগি, ছাগল, গরু সমস্ত কিছুই চাষ করা হয়।
আর যেই সমস্ত সবজিগুলো রেস্টুরেন্টে খাওয়ার জন্য রান্না করা হয় সেই সমস্ত সবজিগুলোও কিন্তু এখানে একদম চাষ করা হয়। শুধুমাত্র সবজি হাঁস মুরগিই না, এখানে বিভিন্ন ধরনের ফুল চাষ করা হয়। অনেক রকম ফুলের গাছ আছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখন আমার ভিডিওতে। এত রকমের গাছ ছিল আর এত সুন্দর সুন্দর ফুল ছিল, মানে কি বলবো, সমস্তটা তো ক্যাপচার করা বা সমস্তটা একটা ভিডিওর মাধ্যমে দেখানোটা সম্ভব না, তাই খুবই কম ক্যাপচার করতে পেরেছি আমি। আর যতটা পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে গোলাপগুলো একবার দেখো কতটা সুন্দর। তারপর ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা একটা পুকুরের দিকে, যেখানে আমার মনে হয় কিছু মাছ ছেড়ে রাখা ছিল আর জলটা একটু কমে গিয়েছিল, তো ওখানে আবার জল দেয়া হচ্ছে। আর আমি তো এখানে মাছের সাইজগুলো দেখেই অবাক। এখানে মাগুর মাছ চাষ করা হয়েছে, যেটা খাওয়া আমাদের জন্য খুবই ভালো। স্পেশালি শরীর এবং পেট দুটোই কিন্তু ঠান্ডা রাখে। আর এই সমস্ত মাছ কিন্তু এখন আর দেখতেই পাওয়া যায় না, মানে গ্রামের দিকেও খুব একটা বিক্রি হয় না, পাওয়া যায় না। আর আমরা গিয়ে ওই মাছগুলোকে তখন খাবার দিচ্ছিলাম। ওদের খাবারের জন্য দেখো এত মুড়ি আনা হয়েছে, তো যেখানে খাবার দিচ্ছি অসংখ্য মাছ এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তো বিষয়টা বেশ ভালোই লাগছিল দেখতে। তারপর চলে এলাম আমরা আরও একটু ভেতরে, যেখানে চাষ হয়েছে ড্রাগন ফ্রুটস। শুধু ড্রাগন না, আরও অনেক কিছু ফল চাষ করা হয়। আর এখানে দেখছো কত অস্ট্রিচ আছে, অনেক উট পাখি আছে এখানে। আর হ্যাঁ, এই উট পাখিরও মাংস কিন্তু রান্না করা হয়। তো তোমরা যারা চাইছো যে একবার অস্ট্রিচ ট্রাই করে দেখবে, মানে কেমন খেতে ট্রাই করতে চাও, তো এখানে আসতে পারো। এছাড়াও আছে এখানে অনেক টার্কি বার্ড, যেগুলোর মাংস তোমরা খেতে পারবে। এখানে যত রকম পাখি চাষ করা হয়েছে সমস্ত কিছুর কিন্তু মাংস তোমরা পেয়ে যাবে। আর এবার দেখিয়ে দিই তোমরা এখানে এসে কোথায় থাকতে পারবে। তোমরা চাইলে এই রকম ঘরগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো একদম মাটির ঘর, ঘরের ছাউনি, তো এই রকম ঘরেও থাকতে পারবে। তাছাড়াও তোমরা হোটেলে যেমন রুম হয় সেই রুমও বুক করতে পারো। তো আমি সাজেস্ট করবো তো একদিনের জন্য অন্তত এই রকম রুমে থেকে দেখো একবার, ভালো লাগবে। কারণ হোটেলের বিলাসবহুল রুমে তো আমরা যখন তখন থাকতে পারবো। আর তাছাড়া রুমগুলো আমি দেখলাম যথেষ্ট ভালো, খুব সুন্দর করে সাজানো, একদম মানে স্বপ্নের রুমের মতো, ভীষণই ভালো। মাটির রুম, মানে এত ভালো হয় যে মাটির ঘর এত সুন্দর হয় সেটা সামনাসামনি না দেখলে বোঝা যায় না। তো এই দিকটা আছে গোশালা, দেখতেই পাচ্ছ অনেক গরু আছে, অসংখ্য গরু আছে। তো এই দুধ থেকেই কিন্তু পনির তৈরি হয়, আর সেই পনিরই কিন্তু এখানে রান্না করা হয়। তো আমরা এখন চলে এসেছি বনলতা ফ্যামিলি রেস্টুরেন্টে। এতক্ষণ যেগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম একদম হাতে তৈরি হচ্ছে সেই খাবারই কিন্তু এখানে বানানো হয়। তো আমরা নিয়েছিলাম এখানে একটা ভেজ থালি, যেখানে ছিল শাক ভাজা, একটা মিক্স ভেজ, আলু পোস্ত, ডাল। তার সাথে আমরা অর্ডার করেছিলাম একটা টার্কি বার্ড আর একটা কোয়েল বার্ড, কারণ দুটোর কোনোটাই আমরা টেস্ট করিনি আগে। আর সত্যি কথা বলতে এখানে প্রাইসটা একদম রিজনেবল ছিল, আর খাবারের কোয়ালিটি মারাত্মক, ভীষণই ভালো। তো তোমরা যারা কলকাতা থেকে একদিনের জন্য কোথাও যেতে চাইছো, তো আমি তোমাদেরকে সাজেস্ট করব একবার বনলতা রিসর্টে ঘুরে আসতে পারো, আশা করি ভালো লাগবে। আর আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কি করতে হবে সেটা তো আর বলার দরকার নেই। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো। টাটা।